বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে না, তার আগে আমি একবার বাংলাদেশের বাইরে ঘুরতে গেছিলাম। মানে তখন আমিও পরাধীন ছিলাম, আমার কোনো পিছু টান ছিল না। তো পাশের বাসার দুই বান্ধবীর সাথে প্ল্যান করলাম যে দেশে তো অনেক ঘুরলাম, এবার হয়তো একটু দেশের বাইরে ঘুরতে গেলে ভাল লাগবে। তো তিনজনে প্ল্যান করে ঘুরতে গেলাম। আমরা তিন বান্ধবী যে দেশে ট্যুরে গেছি ওই দেশের নাম হইতেছে আবার বৃন্দাবন। আপনারা তো অনেকেই মুভিতে ছবিতে নাম শুনছেন বৃন্দাবন, এটা কিন্তু বাংলাদেশের বাইরে একটা কান্ট্রি। তো আমাদের তিনজনের প্ল্যান ছিল যে আমরা সড়ক পথে যাব না, আকাশ পথে যাব। তো আমাদের ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে আমরা প্লেন ছাড়া চলতেই পারি না। উফ, সড়ক পথে যে কি গরম। তো থ্রি বান্ধবী টু মাচ গরিবস, অল্প মানি অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো এরকম একটা জায়গা সিলেক্ট করে নিলাম। গাইস দেখেন প্লেনের ভিতরে মেঘ ঢুকে যাচ্ছে। পরে আমরা তিন বান্ধবী ইতিমধ্যে প্লেন থেকে ল্যান্ড করলাম। পরে প্লেনটাকে টাটা বাই বাই দিয়ে চলে আসলাম। পরে একটু রং ঢং করলাম। মানে তিনজন এমন একটা ভাব নিয়ে গেলাম কেউ যেন ধরতেই না পারে যে আমরা বাসায় তিনজনে কাজের বেটি রহিমার মতো থাকি। তারপরে এক আকাশ বড় অভিমান নিয়ে সূর্যের দিকে তাকিয়ে আসছি। এমন একটা ভাব নিলাম যে আমি কারোর জন্য ওয়েট করতেছি। আসলে এত হাইজা গুজ্জা গেছি, কোন বালের মায়ও আমার ঘরে পাত্তা দেয় না। পরে রাস্তার পাশ থেকে ফুল ছেড়ে ঢং শুরু করে দিয়েছে যে সে আসবে, আশা ছাড়েনি। কিন্তু বিশ্বাস করেন এই ফুলের আমি নাম জানি না। এই ফুলটা দেখতে যতটা সুন্দর কিন্তু গন্ধটা পাদা পাদা। নাকের কাছে নিলে আমি 100% গ্যারান্টি আপনি বমি করবেন। পরে এত দূর থেকে এত টাকা পয়সা খরচ করে আসছি, কারোর জন্য ওয়েট করে ফালতু টাইম নষ্ট করা যাবে না। কারণ আপনারা তো জানেন যে মিরপুর থেকে এখানে আসতে $20 লাগছে। পরে আমরা তো গাছ প্রেমিক, তাই গাছ দেখতে আসলাম, কারণ ফুচকা খেয়ে অযথা টাকা নষ্ট করা যাবে না। পরে দেখলাম যে একটা ম্যাঙ্গো গাছ থেকে পড়ে স্লিপিং নাও, মানে যেই ম্যাঙ্গোটা গাছ থেকে পড়ছে তারপর অটোমেটিক আমাদের মুখ থেকে ইংলিশে কথা বের হইতেছে। কারণ ওইখানে যে কর্মচারী পোলাপান আছে ওরা যেন বুঝতেই না পারে আমরা যে আমটাকে ঘ্যাচাং করে দেব। আবল তাবল ইংলিশে কথা বলা শুরু করে দিচ্ছি। ওই পোলাপান এই গাছ দেখো, ওই গাছ দেখো, এটা ওইটা বইলা ব্যস্ত রাখছি। পরে আমরা আমটাকে চুপে চাপে সিক্রেটে মাইরা দিচ্ছি। তো চোখের সামনে এরকম তাজা একটা ম্যাঙ্গো ডেড বডি পইরা আছে। আমরা অবলা নারী, আমরা কি সইতে পারি কোন? চুরি চামাটির করার অভ্যাস আবার আমাদের নাই, তা তো জলজান্ত চোখের সামনে দেখতে পারলেন। এখন ম্যাঙ্গো ডেড বডিটা পইরা আছে, ওর তো যথাযথ একটা ব্যবস্থা করা লাগে বলেন। তো এই ব্যবস্থাটাই করলাম আর কি। আমরাও মাঝে মাঝে মানবতার ফেরিয়ালি হয়ে যাই। তো ওইখানে পোলাপানদেরকে তো আর এরকম সিক্রেট কথাবার্তা বুঝতে দেওয়া যাবে না। তো তারাও আমাদেরকে দেখে ভাবলো যে আমরা মনে হয় 1000 টাকার গাছ নিব। তো এই গাছ ওই গাছ সব গাছে ঘুরে ঘুরে আর কি দেখাইতেছে। আর আমরাও গাছ দেখার পর ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছে। ওয়াও, এত সুন্দর আগে কখনো দেখিনি ভাইয়া, এটা আপনি কি দেখাইলেন? কিন্তু আমরা যে মারাত্মক লেভেল আমচুনি এটা তো এই ব্যাডারে বুঝতে দেওয়া যাইতো না। এখন আপনারা বলতে পারেন আপু আমটা না বলে কেন নিস? আমটা কেন নিব না ভাই? চোখের সামনে আমাদেরকে দেখে ওর নিচে পড়ার দরকার ছিল, ও ঝুলেছিল, ঝুলেই থাকতো। পরে এই গাছ হে গাছ দেখতে দেখতে পছন্দ হলো একটা গোলাপ গাছ, কিন্তু দামে মিলে না। পরে ব্যাডারে করলাম ভাই গাছ নিব না, শুধু ফুলটা নিব, ফুলটা কি বিক্রি করবেন? ব্যাডা ওই টাকায় আপু ফুল তো বিক্রি করি না, কিন্তু আপনি চাইলে ফুলটা আমি আপনাকে এমনি দিতে পারি। পরে ও মা ব্যাডার ফুলটা ছিঁড়া দিয়ে দিছি, কিন্তু টাকা সত্যি নেয় না। পরে এত ঘুরা ফিরা শশা গাছ পছন্দ হইলো, সাদে লাগামো, একটু পরপর ঘুরা ফিরা শশা খামো। কিনাও লইলাম, টাকা হিসাবে চারাও ছিল 2 পিস। পরে আবার ড্যাং ড্যাং করে মেট্রো রেলে উঠতেছি, সময়ও কম টাকাও কম। কিন্তু এখানে সবচেয়ে অপমানের বিষয় হইতেছে সিকিউরিটি আমাদেরকে ঢুকতে দিবে না, কিন্তু আমরা টিকিট কাইটা ফেলছি। পরে তো আমরা টেনশনে পড়ে গেছি, কিরে ভাই টিকিট কাইটা লেছি কিন্তু আমাদের যাইতে দিতেছে না। আমি তো মনে করেন যে গালাগালি শুরু করে দিছি, এত সুন্দর করে হাজ্জা গুজাইছে, গোলামের ঘরে গোলামে আম করে যাইতে দিব না। মেট্রো রেলে যাইতে না দেওয়ার মূল কারণ হইতেছে হাতের এই গাছটা নিয়ে নাকি ট্রেনে ওঠা নিষেধ। হাতে বা মাথায় তাজা ফুল থাকলে নাকি ট্রেনে উঠতে দেয় না। এখন বলদের মতো দাঁড়ায় আছে যে গাছটা কি ফালাই দিম, এত শখ করে একটা গাছ কিনছি, নাকি টিকিটটা ফেরত দিম? কিন্তু টিকিট কার কাছে ফেরত দিম? আর এইটা আমরা আগে জানতাম না, এখন জানলাম। পরে পিছন থেকে একটা ভাইয়া ডাক দেয়, বলে আপু চাইলে আপনারা 3টা টিকিট আমাকে দিতে পারেন। পরে ব্যাডারের টিকিট 3টা দিয়ে অটোতে করে বাসায় পড়লাম। পরে বাসায় এলাম রাজকীয় ভাবে, ঠ্যাঙের উপরে পা উঠে। গরিবের আর কিছু থাক বা না থাক, চাপা কিন্তু ঠিকই আছে। পরে অটোওয়ালা আমারে আবার করলাম কি আপনি আমাকে কালসি ব্রিজ দিয়ে নিয়ে যাবেন, আমরা আবার আকাশ পথ দিয়ে যাইতে ভালোবাসি। পরে আমাকে কথা হই না, আবার মামায় হাসতেছে। এই জায়গায় যাওয়ার আমাকে কোনো উদ্দেশ্যই ছিল না, কই যাবো ভাবতে ভাবতে সন্ধ্যার আগে হুট করে গেছি। পরে ওইখানে যা তার আমরা কিছু খাই না, পরে 11 নম্বরে এসে আবার খাই। আপনারা আবার আমার ভিডিওর কথা শুনে অজ্ঞান হয়ে পইরা যায় না। মাঝে মাঝে কম টাকা বাংলাদেশের বাইরে একটু ট্যুর দিতেই হয়। তখন তো আর আমাদের জামাই ভাতার কিছুই ছিল না, গরিবের মতো খালি এই জায়গায় ওই জায়গায় ঘুরতে যেতে চাইতাম।